হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করছি ভালো রয়েছো, আমরাও ভালো রয়েছি। তো হঠাৎ কেন জানি না মা তারার কাছে যাওয়ার জন্য মনটা কেমন করছিল। তো হঠাৎ আমরা সন্ধ্যের মধ্যে ফাইনালি করে ফেললাম যে আজকে আমরা তারাপীঠ উদ্দেশ্যের জন্য আজকে বেরোবো। তো এই দেখো আমরা তারাপীঠে যাওয়ার জন্য স্টেশনে চলে এসেছি। এটা হচ্ছে বারুইপুর জংশন, বারুইপুর স্টেশন আমরা ওয়েট করছি। তো ফাইনালি আমরা ট্রেনে উঠে গিয়েছি। তো হঠাৎ প্ল্যানের জন্য বাড়িতে সেরকমভাবে আমরা টিফিন করে আসতে পারিনি। তো দেখো আমরা ট্রেনে উঠে জাস্ট একটু হালকা ফুলকা ঘুটি গরম খাচ্ছি। ট্রেনে তো আর হ্যাবক কিছু টিফিন পাওয়া যায় না। তো আমরা টিফিন করতে করতে ফাইনালি পৌঁছে গেলাম আমরা শিয়ালদা স্টেশনে। বারুইপুর থেকে যদি তারাপীঠ যেতে চাও, বারুইপুর থেকে রামপুরহাট পর্যন্ত টিকিট 105 টাকা জেনারেল টিকিট, আর শিয়ালদা থেকে 90 টাকা রামপুরহাট যাওয়ার জন্য। তা আমরা চালু টিকিট কেটে তো ট্রেনে উঠেছি, তা রিজার্ভেশন করতে না পারার জন্য আমাদের যে এখন ট্রেনটি ঢুকছে গৌড় এক্সপ্রেস মালদার জন্য, গাড়িটি অ্যাকচুয়ালি এখানে ছাড়া হয়। তা রামপুরহাটের ওপর দিয়ে যায় গাড়িটি। তা আমরা ফাইনালি গৌড় এক্সপ্রেসের কাছে লাইনে জেনারেলে দাঁড়িয়ে আছি কম্পার্টমেন্ট। আমরা খুব দুঃখিত যে আমরা রিজার্ভেশন টিকিট পাইনি। হঠাৎ প্ল্যান করার জন্য রিজার্ভেশন টিকিট আমরা করতে পারিনি। তো ফাইনালি আর কি করা যাবে, আমাদের তো মা ডাকছে তারাপীঠ, আমাদের যেতেই হবে মায়ের কাছে। কিন্তু আমরা ফাইনালি উঠে গেলাম ট্রেনের। দেখো জেনারেলের মধ্যে রিজার্ভেশন না করাও তো, কিন্তু জেনারেলের টিকিট কেটে আমরা ভালোভাবে সিট পেয়ে গেছি। দেখো আমার ভাইয়ের বউ আর ভাই বসে রয়েছে। এবারে দেখো আমার বন্ধু বসে আছে, এটা আমার মেজো ভাই, এটা আমার মা, এটা দেখো ওই বন্ধুর বইয়ের ছেলে এখানে বসে রয়েছে। তা আমরা এখন ফাইনালি খাওয়া শুরু করছি। রাত্রির 11টা বেজে গেছে। তারা সবাই বাচ্চারা অনেকক্ষণ ধরে ট্রেনে লাইন ছিলাম, তো 1 ঘন্টা আগে এসেছিলাম প্ল্যাটফর্মে। তা আমার বাবু খাচ্ছে দেখো ওপরে বসে সুন্দর করে। ওই যে তোমাদেরকে বললাম হঠাৎ প্ল্যানের জন্য আমরা বাড়ি থেকে কিছু খেয়ে আসতে পারিনি। হঠাৎ প্ল্যানের জন্য ভালো করে টিফিন করতে পারিনি। হঠাৎ প্ল্যানের জন্য তো আর কি করব, কি বানাবো, চটজলদি যেটাই হয় সেটাই বানিয়েছিলাম। পরোটা, রুটি, সবের তরকারি। যে পরোটা খেতে ভালোবাসে সে পরোটা খাবে, যে রুটি খেতে ভালোবাসে রুটি খাবে। মা আমাদের এতটাই রাখছে যে হঠাৎ করে প্ল্যান করে ফেললাম, হঠাৎ চল জলদির মধ্যে যেটাই হয় সেটাই বানিয়ে নিয়ে চলে এসেছি। তো দেখো আমরা খাওয়া দাওয়া করছি, মা এই সবাইকে খেতে দিচ্ছে। তো আমরা তারাপীঠে যাচ্ছি এক মায়ের কাছে, আর এখানে আর এক মা মানে আমার শাশুড়ি মা, উনি হচ্ছে পরিবেশন করছে। এই দেখো এটা আমার শাশুড়ি মা, ওনার মুখটা ক্লিনভাবে আপনাদেরকে দেখাতে পারলাম না। তো এই মাকে যেখানেই যাই আমরা সঙ্গে নিয়ে যাই, কেন এই মা ছাড়া আমরা একদম ভবিষ্যতে অন্ধকার। যেখানেই যাই মায়ের সাথ আমাদের সাথেই থাকে। হঠাৎ প্ল্যানের জন্য মা বলছিল যে আমার শরীর খারাপ, আমি যেতে পারবো না, তোমরা সবাই ঘুরে এসো, তোমরা যাও সবাই। কিন্তু তাও আমরা মার সাথ ছাড়লাম না। মাকে বললাম মা আপনিও আমাদের সাথে যাবেন, আপনিও চলুন। তো মা এই এসছে, মা সবাইকে মানে খাওয়া দাওয়া দিচ্ছে, লাস্টে মা খাচ্ছে। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল। আমরা চলে এলাম রামপুরহাট স্টেশনে, নেমে গেলাম, রওনা দিয়ে দিলাম মায়ের মন্দিরে যাওয়ার জন্য। আর অলরেডি দেখো আমাদের রামপুরহাট যে আমরা এসেছিলাম শিয়ালদা থেকে রামপুরহাট গৌড় এক্সপ্রেসে, গৌড় এক্সপ্রেস ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি। দেখো প্ল্যাটফর্মের ওইদিকে দেখো আমার বাবু যাচ্ছে, মেজো ভাই যাচ্ছে আগে। দেখো আমরা সামনে টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি, ওখান থেকে গাড়ি করে ফের আমরা মায়ের মন্দিরের দিকে রওনা দেবো। দেখো আমাদের গৌড় এক্সপ্রেস ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আমরা এদেরকে ট্রেনটাকে আমরা টাটা বাই বলে, ভালো লাগলো আমাদের, টাটা বাই করলাম। কেননা আমরা খুব সুন্দরভাবে জার্নি করে আসতে পেরেছি, তাই জন্য আমরা টাটা বাই করতে বাধ্য হলাম। দেখো